নমস্কার বন্ধুরা, আজ আমরা শ্রীরামপুর লোকসভা নিয়ে একটু আলোচনা করব। 2024-এ শ্রীরামপুর লোকসভাটা কোন পার্টির আন্ডারে জিততে চলেছে সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশন করব। তো শুরু করা যাক। শ্রীরামপুর লোকসভাটা 7টা বিধানসভা নিয়ে গঠিত। কি কি 7টা বিধানসভা আছে? জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা আর হচ্ছে জঙ্গিপাড়া। এই 7টা বিধানসভা নিয়ে হচ্ছে এই লোকসভাটা তৈরি। 2009 থেকে 2019 পর্যন্ত তৃণমূল কংগ্রেস এখানে বিপুল পরিমাণে ভোট নিয়ে জিতেছে। মাননীয় সংসদ কল্যাণ ব্যানার্জি এখানে সংসদ। ইনি এবারেও 2024-এ উনি তৃণমূল থেকেই দাঁড়িয়েছেন। ওনার এগেনস্টে বিজেপি থেকে দাঁড়িয়েছেন কবির শঙ্কর বোস, আর আইএসএফ থেকে দাঁড়িয়েছেন শাহরিয়া আলী মল্লিক, আর সিপিএম থেকে দাঁড়িয়েছেন দীপশিতা ধর। এবার যদি আমরা 2019-এর দিকে চোখ রাখি, যে লোকসভা ভোট হয়েছিল সেখানে মাননীয় সংসদ কল্যাণ ব্যানার্জি জিতেছেন প্রায় 98,536 ভোটে। আর যদি 2014-তে দেখা যায় প্রায় 1,52,526 ভোটে মাননীয় সংসদ কল্যাণ ব্যানার্জি এখানে জয়লাভ করেছে। আর যদি 2009-তে দেখা যায় প্রায় 1,37,190টা ভোটে উনি এখান থেকে জিতেছেন। এবার আমরা যে 2021-এ যে বিধানসভা ভোটটা হয়েছিল, সেই বিধানসভা ভোটে 7টা বিধানসভা অনুযায়ী কে কিভাবে ভোট পেয়েছিল, কত পার্সেন্ট পেয়েছিল সেটা নিয়ে আমরা জানাচ্ছি। প্রথমে আসছি জগৎবল্লভপুর। জগৎবল্লভপুর থেকে তৃণমূল জিতে, যেখানে 29,196টা ভোট পেয়েছিল তৃণমূল, মানে লিড দিয়েছিল। এবার আসছি ডোমজুর। এটা খুব পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই প্রায় দেখতে চেয়েছিল যে এই আসনটা কে জয়লাভ করে, কেননা স্টার একজন রাজনীতিবিদ দাঁড়িয়েছিলেন এখান থেকে, রাজীব ব্যানার্জি। কেননা স্টার, উনি একজন তৃণমূলের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন 2021-এর বিধানসভা আগে পর্যন্ত। তারপর উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন এবং বিজেপি থেকে ডোমজুরে দাঁড়ান, এবং এখান থেকে প্রায় 42,620 ভোটে ইনি এখান থেকে হেরেছিলেন। খুব খারাপভাবে হেরেছিলেন এখান থেকে। এই 7টা যে বিধানসভা আছে সব থেকে খারাপ ফল এখানে বিজেপি এখানেই করেছিল, ডোমজুরে। এখন বর্তমানে উনি আবার তৃণমূলে ফিরে গেছেন, বুঝতে পেরে গেছেন যে ওনার তৃণমূলেই গতি হবে, তাই তো। যা হোক, উত্তরপাড়া থেকে তৃণমূল আরামসে জেতে। এখানে প্রায় 35,989টা ভোটে এখানে তৃণমূল জেতে। তারপর আসছি চাপদানি। চাপদানি থেকে প্রায় 30,078টা ভোটে এখানে তৃণমূল জয়লাভ করে। তারপর আসছে শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে 23,433টা ভোটে এখানে তৃণমূল জয়লাভ করে। তারপর আসছি চণ্ডীতলা। চণ্ডীতলা থেকে প্রায় 41,347টা ভোটে এখানে তৃণমূল জয়লাভ করে। আর তারপর আসছি জঙ্গিপাড়া। জঙ্গিপাড়া থেকে প্রায় 17,926টা ভোটে এখানে তৃণমূল জেতে। তৃণমূল এখানে 2021-এ 7টা আসন থেকে 7টা বিপুল পরিমাণ ভোট নিয়ে এখানে জিতেছিল। এই যদি পরীক্ষা দেখা যায় লোকসভাতে 7টা বিধান থেকে প্রায় 2,20,589টা ভোটে তৃণমূল অলরেডি লিড দিয়ে আছে। কিন্তু সময়ের সাথে রাজনীতি অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক ঘটনা ঘটেও গেছে, অনেক নেতা নেত্রী জ্বলেও গেছেন এবং অনেক মন্দির উদ্বোধন হয়েছে। এবার দেখা যাক 2024-এ কোন পার্টি জিততে পারে, কেননা অনেক ঘটনা ঘটেছে, প্লাস মাইনাস প্রতিটা পার্টির ক্ষেত্রেই ঘটে চলেছে। এবার দেখা যাক কে জিততে পারে। আপনার কি মনে হয় কোন পার্টি এখান থেকে জিততে পারে, একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই প্রেডিকশনটা যদি ভালো লেগে থাকে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। তো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।